দর্শক, যেমনটি শিরোনামে বলছিলাম যে জুলাই হত্যাকাণ্ডের যে ক্ষত সেটি বয়ে বেড়াচ্ছে এখনো। অনেক পরিবার ছাত্র জনতার আন্দোলনে সামিল হননি এমন অনেকেই ফ্যাসিবাদীদের গুলির শিকার হয়েছেন, এবং যাদের একজন হচ্ছে সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার নাম। রাজধানীর যাত্রাবাড়িতে তিনি প্রাণ হারিয়েছিলেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে একেবারেই দিশেহারা অবস্থা পরিবারের। বাবাকে খুঁজে ফিরছেন তার সন্তানরা। সুলতান মাহমুদ আরিফ রিপোর্ট করেছেন, ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। আমি তো মাঝে মধ্যে ভুলেই যাই। ওদিন রাত্রে ভাত খাইতে বসছি, তো আম্মুরে বলতেছি যে আম্মু আব্বু ভাত খাইবো না বা খাইছে, মুখ দিয়ে বের হয়ে গেছে। বাবা নেই, এটি এখনো বিশ্বাস হয় না মেয়ে লিমার। এই বুঝি তাকে ডেকে বলবেন, কি করছিস মা? গেল 20 জুলাই সকালে রাজধানীর কাজলার বাসা থেকে বের হন সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ জাহাঙ্গীর। ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে মাথায় গুলি লাগে তাকে উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। জাহাঙ্গীরের 4 সন্তানের মধ্যে 2 শিশুর এখনো বোঝার বয়সী হয়নি মৃত্যুকে। তারও পথ চেয়ে বসে থাকে বাবার। ফন্দি আটে বাড়ি এলে ধরবে নানান বায়না। ওরা বেশিরভাগই যদি আব্বুর কথা বলে তখন আর কিছু করতে পারি না, ওদের নিয়ে কান্না শুরু করি। আর আমার কান্না দেখে ওরা দুইজনে কান্না করে দেয়। আর বেশিরভাগই প্রকাশ করতে দেয় না, কারণ আম্মু এখন একা, আম্মুর কেউই নাই ধরতে গেলে। আব্বু আমার অনেক ভালোবাসতো, খাওয়াই দিত। এখন তো মা খাওয়াই দেয়। গোটা সংসারের ভার এখন স্ত্রী মমতাজের উপর। কিভাবে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। এক অসীম শূন্যতা ঘিরে রয়েছে তাকে। আছে শুধু হৃদয় জুড়ে হাহাকার। বাবা হারা, নানু নাই, দাদা দাদি নাই, আমার উপরেই সব চাপ, সব মেনটেন আমার করতে হইতেছে। বাজার ঘাট, টাকা পয়সার টেনশন, ছেলে মেয়ের টেনশন, মেয়েটা বড় হয়েছে এই টেনশন। ঘুরে দাঁড়াতে একটুখানি সহযোগিতা চায় পরিবারটি। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর যেটা ভালো মনে হয়েছে সেটাই আল্লাহ করছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।